এই স্বামীটা বাসর রাতের পরে আমি স্ত্রীর সাথে আর এক রাত্র কাটাই নাই। আমার স্বামীর স্বভাব ছিল সে নেশাগ্রস্ত থাকতো, নেশা না করতে পারলে তার ভালো লাগতো না। জগতের মানুষ, আমার আল্লাহ এমন দয়া করছে, ওই বাসর রাতের মিলনের মাধ্যমে আমি রুসাইপার গর্ভে একটা সন্তান দান করছে। আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু আমি সন্তানটার দিকে তাকায়া আমার স্বামীকে ত্যাগ করি নাই। আমার স্বামীটা যত খারাপ হোক, আমার সন্তান তো আছে, তার সন্তান তো আমার গর্ভে আছে। আমি এই চিন্তা কইরা আমার সন্তানকে মানুষ করার জন্য মনে মনে এরাদা করলাম। আমার গর্ভ তাইকা ঠিক 10 মাস 10 দিন পরে একটা ছেলে সন্তানের জন্ম হইছে। এ দুনিয়ার মানুষ, যখন ছেলে সন্তান জন্ম হইছে রে, আমি মা ওই সন্তানের দিকে তাকায়া তাকায়া আল্লাহর কাছে কত দোয়া করলাম। আল্লাহ, তুমি তো আমার একটা সন্তান দিছ, এই সন্তানের বরকতে আল্লাহ তুমি আমার সন্তানের বরকতে আমার স্বামীটারে হেদায়াতে তৈয়বা নসিব করো। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, ওই মহিলা বলে আমার স্বামীটা সন্তান জন্মের পরে ওই সন্তানের কোনো দায়িত্ব পালন করে নাই। আমি মা নিজে কষ্ট করে 5-6 বছর বয়স হওয়ার পর আমার সন্তানটারে তিনি শিক্ষা কেন্দ্রের মধ্যে পড়ায়া এলমে দ্বীন অর্জন করাইলাম। আমার সন্তানও এলমে দ্বীন অর্জন করেছে। আমার সন্তানটা এলমে দ্বীন অর্জন করার পরে গো, আমার সন্তানটা আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। আমার কাছে আইসা আগের দিন ডাক দিয়া কয়, মা, ও মা গো, আমি তো আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করেছি। আমার মাদ্রাসা থেকে খবর, আমার মাদ্রাসাতে আগামী কালকে এই কোরআন মুখস্থ করার কারণে দস্তার বন্দি করা হবে, মানে মাথার মধ্যে পাগড়ি পরায় দেওয়া হবে। মা গো মা, মাদ্রাসা থেকে খবর দিছে আমি যেন আমার আহালকে নিয়ে যাই, আমার পরিবারকে নিয়ে যাই। বলে কেমন পরিবার নিয়ে যাইবা? বলে মা গো, আমার বলছে আমার আব্বা জানকে নিয়ে যাওয়ার জন্য। মা জানেনি ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি নিতে পারবো না। আমার সন্তান তার আব্বারে নিতে পারবে কিনা আমি না যাই না। ওই সন্তানকে বললাম, ঠিক আছে, তোমার আব্বা জান তোমার সাথে আগামী কালকে বলো এলাকার মাদ্রাসায় যাবে। এই কথা চিন্তা কইরা আব্বা জান রে, এই কথা আব্বা সন্তানকে ওয়াদা করছে, কিন্তু বাপ তো যাওয়ার উপযুক্ত না। করে কি মা কথা কয় না? এখন যারা উঠছেন স্টেজে, আমার ওয়াজ শেষ হওয়ার আগ পর্যন্ত নামতে পারবেন না যদি কোনো জরুরত না থাকে। আপনি 3বার নামছেন, উঠছেন, আবার কোন ইনশাআল্লাহ লাভ কি? মানুষ আপনার দিকে চায় যায়, মানুষ যে নিরাল বইয়ে রয়েছে এমন 2-3টা দিশটা বলে মানুষ উঠে দেখবে, এটা মনে রাখেন। আর আমার হচ্ছে সেন্সিং নামে যাচ্ছে, পরে মানুষজন উঠে দেখবো আমারও মাথায় যাবো গরম। অতিথিরা আসছে, ওনারা বসে নিরাল ওয়াজ শুনতে, এটা ভালো লাগতেছে না। টানা ওয়াজ যদি করি শুনবো, পরে যদি মাঝখান দিয়ে ডিস্টার্ব হয় ওয়াজ শুনবো না। আমি যে এই ওয়াজটা ধরছি এটা একটু শেষ করি, আপনার কষ্ট হবে বাবা, যদি কষ্ট হয় আমার সিগন্যাল দিয়ে দিবেন ইশারা ইঙ্গিতে, আমি ইনশাআল্লাহ ওয়াজ শেষ করে দিব। বুঝছেন? দেখছেন বুড়া বেটা কি দেখো, ফজর নামাজের ওয়াক্ত, ফজর নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরো জোরে কোন আমিন। মা জননী ডাক দিয়া কয়, সন্তান ঠিক আছে, আগামী কালকে তোমার বাবা যাবে। বাবা যাওয়ার গ্যারান্টি, কারণ বাবা নেশা করে। ওই মা বলেন, সন্তানকে করে ঘুম পাতায়া আমি রাত্রবেলা অপেক্ষা করতে লাগলাম। আমার সন্তান ঘুমাইতেছে, তার আব্বা জান যদি আসে আমি তার প্রয়োজনে পা গুলাতে ধরবো, ধরে বলবো, স্বামী গো, সন্তানের ভালোর জন্য আগামীকালকে একটু চেষ্টা কইরা আপনি বাবা তার জন্য মাদ্রাসায় যাবেন। মহিলা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি রাত্রবেলা আমার স্বামী যখন আগমন করছে আমি তার পাগুলার মধ্যে ধরে ডাক দিয়া কইলাম, স্বামী
আপনার কাছে আমার করজোরে আবদার, আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ালেখা কইরা আল্লাহর কোরআন সিনার মধ্যে নিছে গো, আগামী কালকে তার যে কোনো একটা অভিভাবক তার মাদ্রাসায় যাওয়া লাগবে, আপনি কি যাবেন গো? ওই স্বামী বলতে হ্যাঁ স্ত্রী যাব। ঠিক আছে, তুমি আমার কাছে বিবাহের পরে কোনো আবদার করো নাই, একটা আবদার করছো সন্তান মাদ্রাসায় যাবে তার সাথে যাওয়ার জন্য। আমি যাব রে যাব। ঠিক আছে, তোমার ওয়াদা মানলাম। এই ওয়াদাটা মাইনা স্বামীটা রাত্রবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে সন্তান সকালবেলা সুন্দর পাঞ্জাবি কাপড় লাগায়া রেডি হয়ে ডাক দেয়, মা আমার আব্বা জান কোথায়, পাঠান না গো আমার সাথে। ওই মা তাকে দেখে তার আব্বা জান কেমন করে ঘুমায়, যায় ডাক দিতেছে, ঘুম থেকে জাগ্রত হয় না, আবার ডাক দেয় জাগ্রত হয় না। মাতার কাছে যাইয়া আদর্শ আগে ডাক দিবে, তাকে দেখতেছে স্বামী নিঃশ্বাস ফালায় না। ওই মহিলা ডাক দিয়া কই, ও সন্তান রে, ও আমার সন্তান, তোমার আব্বা জান তো চক্ষু খুলে না, তোমার আব্বা জান তো কথাও বলে না, নিঃশ্বাসও ফেলায় না, আমি মা কত ডাকলাম তোমার আব্বা তো উঠে না। আইরে বাবা, সুন্দর মতো পরীক্ষা করে দেখে ওই লোকটা দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা ইন্তেকাল করছে। সন্তান কান্দে, আল্লাহ আমার আব্বা জান রে নিয়া প্রথমবারের মতো আমি দস্তার বন্দি মাথায় পাগড়ি নিতে যাব, আমার আব্বা জান ইন্তেকাল করছে, এখন আমি কারে নিয়ে যাব গো? আব্বা জানের জানাজার নামাজ পড়া লাগবে। সন্তানের এলাকার মানুষ মিলা সবাই কই এই লোকের জানাজা তো আমরা পড়ব না। বলে কেন পড়বা না? বলে লোকটা এমন কোন নেশার দ্রব্য নাই, পান করে নাই, নেশা কইরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে, বাজে বাজে আচরণ করছে। দেখবেন গনিয়ার চর হোমনা এলাকার বহু নেশা করনা রাস্তা দিয়া ঘুরে মানুষের লগে বাজে আচরণ করে, খারাপ আচরণ করে। আবার বহু জায়গায় নেশা করার কারণে এলাকার কলডি শিকল দিয়া বাইন্দে ওরা হনজানা চুরি করে লইয়া জায়গা। মসজিদের দান বাক্স চুরি করে নেশাটা করতো, টিয়া জন না থাকে বেড়াটা উঠতে থাকা, মসজিদের ব্যাটারি নিয়ে আই ভিস চুরি করে লইয়া দেখবে সত্তার হচ্ছে। জুতা নেনি, এটা কম দামি জিনিস, এটাও নিলাল ভাব। ওই এলাকার মানুষ ডাক দিয়া বলে আমরা তার জানাজা পড়ব না। এ গনিয়ার চোর এলাকার নেশাখোর, এ গনিয়ার চোর এলাকার হারামখোরেরা, পরের হক মাইরা খানেওয়ালারা, সুদ খানেওয়ালারা, মানুষের উপর অত্যাচার করনেওয়ালারা, গুনাহ করনেওয়ালারা, শুনো এমন কোন কর্ম কইরো না রে, কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার জানাজা পড়তেও যাবে না। এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে তুমি মারা গেলে মানুষ ইন্না লিল্লাহর জায়গায় মানুষ বলবে তে মরে গেছে ভালো হইছে। এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার বাজে বলবে এলাকা ফাতলা হইছে বইলা মানুষ সান্ত্বনা দিবে মনকে। সন্তান ও পর্দার অন্তরালের মা, তুমি এই বাড়িতে ঝগড়া করলে তোমার গলার আওয়াজ 2-3 বারই শোনা যায়। এমন জীবন করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি স্বামীর সাথে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি দুনিয়ার জমিনে মানুষের লগে বাজে ব্যবহার করিস না গো মা। আব্বুজিরা দুনিয়াতে হারাম খায়ও না, পরের হক মেরা খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, চুরি চামারি কইরো না, নেশা করো না, যেন মানুষ তোমার বাজে না বলতে পারে। হায় রে এলাকার মানুষ কয় আমরা তারা জানাজা পড়ব না, সন্তান কয় জানাজা যে পড়বে না, আমার আব্বার জানাজা কে পড়াইব? নেশাখোর ব্যক্তি, ফাঁসির ব্যক্তি এবং আত্মহত্যা যারা করে তাদের জানাজা ভালো কোনো আলেম পড়াইতে
পারে না, নিষেধ আছে শরীয়তের। এদের জানাজা পড়াইবে নরমাল কোন ব্যক্তি, মানে নরমাল কেমন, কোন রকম শরীয়তের মাসালা বুঝে জানাজা পড়াইতে পারবে এমন একজন ব্যক্তি। ভালো কোন আলেম আত্মহত্যা করনেওয়ালা নেশাখোর বাদে ব্যক্তির জানাজা পড়াবে না। আমার এমনও হইছে আমার মসজিদের এরিয়ায় এমন নেশাখোর ব্যক্তি, জালেম ব্যক্তি মারা গেছে, আমি এলাকার নাই। হুজুর কই? আব্বা আমি দূরে আছি। আর তারা তো বুঝে আমি দূরে দূরে থাকি, বক্তা মানুষ চিন্তা করছে হুজুর দূরে আছে, দিয়া লাগছে দিয়া জানা তো দিয়া লাগছে। তা আপনি এমন কোন কাজ করেন না যে কাজের কারণে মানুষ আপনার জানাজা তো আসবে না। আবার দেখবেন এলাকার রিক্সা ড্রাইভার মরে গেছে, মানুষের অভাব নেই, বহুত মানুষ মাইকিংও করা লাগে না, হেল লাগে আসেনি সুদখোর এলাকা, সুদখোর আছে। আমরা সমাজের মানুষ এটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, কথা কন না, এই সুদখোর ঘুষখুরটির ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকা সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয় হারাম কুটির আসেও। আপনার কি কষ্ট হইতেছে? এক জায়গাতে সুদের ওয়াজ করতাম না, যে আমার স্টেজে ওঠার আগে মানা করে হুজুর এটা কইরেন না, সুদের ওয়াজটা না করলে ভালোই। পরে আমি যখন আমার মানা করছে, আমি মনে করলাম যে এটা ওই ওয়াজ করায় আমার উপর ওয়াজই, কারণ মানা করে দিছে যেহেতু এটা করতে হবে, এটা শরীয়তের ওয়াজ না। আর আমি এই ওয়াজ যখন করছি 6-7 জন স্টেজে গেছি, পরে স্টেজে যখন নামে ওনাফানা করে আর হুজুর কালেকশন কম হইছে, বলে কাহিনী কি হুজুর দেখছেন না, উঠতে গেছে 2-3 জন লগে দিয়া এবারে বাকি যে ককিটা যেডি উঠতে গেছে এডি সুদখোর সবডি কি কর কইটি সুদখোর সবডি ওই এডি তো টিয়া দিল, তুমি কে দূর বেড়া সুদখোর কুসকুরের টিয়া তুই মাদ্রাসাতে লাগাবি, মসজিদে লাগাবি। আর আমরা কুমিল্লাতে এক আল্লাহর ওলি উনি কইছে যে একটা মসজিদ বানা বড় কইরা এলাকার মানুষ নামাজ পড়বো, তবে সাবধান কোন হারাম করে টিয়া লইছে। সুন্দর মসজিদ বানাইছে কিন্তু এক হারাম করে গোপনে গোপনে, কেমনে গোপনে গোপনে অল্প কিছু সম্পদ দিছিল, মসজিদ উদ্বোধন করবে আল্লাহর ওলি দিয়ে শুধু ফাউন্ডার রাখছে, মসজিদের মসজিদে হাইটে গেছে। আল্লাহর ওলি কইছিল, কইছিলাম রে কইছিলাম কারো হারাম সম্পদ নিস না, নিছিলি দেখছস নি কি অবস্থা হইছে, সবাই কানা ধরে হুজুর মাফ চাই। আপনি যে এটা বুঝবেন আমরা তো বুঝছি না, আর মসজিদে ভাঙ্গা দেব আমরা বুঝি করতে গেল, কিন্তু মসজিদের সভাপতি যে বানাইছে সুদখোর রে যদি জিঙ্গা কি রে তারে কি লাগে বানাইলি, আরে মসজিদে সাত ডালার সময় রডটি সব দিয়ে দিস বেটা, কথা কন না কা এতে মশলা দিয়ে খাই কই যায় যদি জিগা এই সুদখোর ঘুষখোরের সেক্রেটারি বানাইলি কি লাগা মসজিদের এসি দিছে টাইস দিছে বেটা, কথা কন না কেন? এই বর্তমানে এমন অবস্থা আছে না নাই? এটা দেখবেন এডিরে যখন মসজিদ কমিটি বানাইবেন তখন ইমামেরও দাম দেয় না, মুয়াজ্জিনেরও দাম দেয় না, কুত্তা বিলের মতো আচরণ করে এরা মসজিদে। আর এই সুদখোর ঘুষখোরটির আমি দেখছি যে যে জায়গায় এই অবস্থা, রমজান মাসে তারা বিছানাটা তোলে হাফেজ সাহেবরা হুজুররা তুইলা ও 60-70 হাজার টি উঠছে, এডি কিত্তি দিবি সবডি হুজুরারে অর্ধেক মসজিদে রাখতে দে, আল্লাহর কসম তারা বিছানার নাম দিয়ে দে টাকা পয়সা তোলে তুইলা মসজিদে রাখা, এটা জায়েজ হবে না। এটা সব যে ব্যক্তি তারাবি পড়াইছে তার হোক, আপনি এটি ভাগ করেন, কথা কই না। রমজান সামনে আইয়া লেগে কই দিলাম কি তারা বিছানা উঠাইয়া যারা মসজিদের জন্য রাহে ইমাম মুয়াজ্জিনও দেয়, খেয়াল রাখেন এটার কারণে আল্লাহর কাছে জবাব দেন লাগবে, কারণ এই হক হইলো যে বেটা তারাবি পড়াইছে তার হক। ইমাম সাহেবের রমজানের আগে 4-5 মাসের বেতন বাহিরে হয়, বেতন বাহিরে কে তারা বিছানা উঠাইয়া এই থেকে আবার বেতন বইরা দেয়, কথা কন না কি লাগবে করেনি এডি বহুত জায়গা করে। আমি কি কইছি আপনি করেন, আমনো তো একটা বিলাতি বেল বুঝই যায় যে ব্লেজার পরছে এডি ফরমা আমরা বেড়া পরে বেড়া। আল্লাহ কবুল করুক, আমিন করুন। কিতা কবুল করত হুজুরের টিয়া খাইলেই তো বিরিয়া আসেনি আসেনি তারা যাইস না বেরিয়া ইয়া বিরিয়ানি খাওয়াই না লোক নয়, মজা হয়েছে বিরিয়ানি। হ্যাঁ যদি বসতো একে আসতো, আমি তো বসতে আমার নিজেরই ডিস্টার্ব, কিন্তু কিছু করি না, বুঝেন না গো এদিকে জান্নাতের বাদশা গেছে,
এরা কি কইছে জান্নাতের বাদশা। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস। নবী কইছে এসব লোক জান্নাতের বাদশা হবে। আল্লাহ কবুল করুক, আমিন। আব্বা হারাম করার লগে আত্মীয় স্বজন কইরো না, সুদখোর ঘুষখোরের লগে আত্মীয় কইরো না, যারা পরের হক মাইরা খায় এর লগে আত্মীয় কথা কইরো না। মানুষের অভাব আছে। তুমি তো টিয়াওয়ালা রিস্কা ড্রাইভারের মাইয়া তো তুমি বিয়ে করে আনতা না, তুমি তো কৃষকের মেয়ে বিয়ে করে আনতা না, তুমি যাও টিয়াওয়ালাটা। আমি খবর লিয়ে দেখছি বেশিরভাগ, সবাই না বেশিরভাগ 600 এ ব্যাংকে এফডিআর করছে 10 লাখ টাকার, 10 বছর পরে এটা 10 লাখে 20 লাখ হইব। এটিয়া তুললেন না বিল্ডিং করছে। কি কথা কন না কি লাগা? আপনি ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। তো দেও কা হলা। আমি দেখছি আমার সাথে এই পর্যন্ত যাদের সাথে সম্পর্ক নষ্ট হইছে টিয়া হলার দাও না। কথা কয় না। আল্লাহর নবীর একটা সুন্নত ছিল কর্জে হাসানা দেওয়া। কর্জে হাসানা কি? আমার দরকার লাগছে, আমি একজনের থেকে হাওলা টানছি, নির্দিষ্ট টাইম আমার কাজ শেষ, আমি তার টাকা পরিশোধ করে দিব। এটাতে কোনো সুদ নাই, ঘুষ নাই, বাড়তি কোনো টাকা পারবে না। কিন্তু আপনারা টিয়া দিছে 1 মাসের লাগা, আপনি এই টিয়া নিয়ে 1 বছর পরেও আপনি হাতে সামনেই ভরেন, আপনারা আর কর্জে হাসানা দিব কই থেকে? কথা কয় না। ওরে বাবু দরকার নাই রে তোর লগে টিয়া পয়সার কাজ করবার, 100 টাকা খাইয়া দা তবু হাওলাত নিস। কথা কয় না। আর অনেকে চিন্তা করে হুজুর হাওলাত চাই না তো এর লাগে যে সুদের উপরে টিয়া লই, আর বেটা রিকশা চালাইবা, বাদাম বুট বেচবা হোমনা বাজারে যাইয়া, তবু সুদের টাকা ঘুষের টাকা লইও না। কারণ যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের টাকা পয়সার লেহা ইস্তেমে লেহে, যে সাক্ষী হয়, এটি সমান অপরাধী। আল্লাহর নবী কয় কাল বুয়ুতিন, এদের পেটটা হইব একবারে ঘরের মতো, যাদেরকে সরাসরি সর্পে দংশন করতেছে, কলিজাতে কামড় দিতেছে। আমি নবী মেরাজে যাইয়া দেখছি যেটি সুদ খায়, যেটি গোশ খায়, এর ফ্যাটটা কি এর মতো হইব কাল বুয়ুতিন, একটা ঘরের মতো। আমরা কি কষ্ট দিতেছে কোন? আমরা এলাকা সুদের ওয়াজ চলেনি, মোল্লারা সুদের ওয়াজ করা বন্ধ করে দিছে। এখন মোল্লারা সুদের ওয়াজ করা বন্ধ করে দিচ্ছে। বহুত জায়গাত খবর লয়ে দেখছি সুদের ওয়াজ আর করে না। এতদিন সুদখোরের বিপক্ষে কইছে, ওনার কয় না। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। আমিন। আসতে কইছেন আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি যদি না বলি আল্লাহ তাআলা জিব্বা আগুনের কেসি দিয়ে আমার কাটবে। এজন্য আমি আল হাক্কু মুররু মুসিদ কথা তিতা মনে কইরা আমি বইলা যাই, আমল করার মানে কি আপনি যদি আপনি না করেন আপনার কানে বলি তো সীসা দেওয়া হবে, গরম গরম সীসা ডালাই করে দেওয়া হবে। আল্লাহ বোঝার তৌফিক দিক কোন আমিন, আরো জোরে কোন আমিন। ওই লোকটা ইন্তেকাল করার পরে কেউ তার জানাজা দিতে যায় না। সন্তান কয় আমি আমার আব্বা জানের জানাজা যেহেতু কেউ দেয় না, আমি নিজে বয়স মাত্র 8-9-10 বছর, আমি আমার আব্বা জানের জন্য কবর খুঁড়া আমি আমার আব্বা জানকে দাফন করে দিলাম। দাফন কইরা আমি শুধু দোয়া করলাম, আল্লাহ আমার আব্বা জানলে তুমি কবুল করো, মঞ্জুর করো, আব্বা জানলে তুমি কবুল করে নাও। সন্তান মার কাছে যায় কান্দে, মা গো মা, ও মা আমার আব্বা জান তো দুনিয়াতে নাই, আব্বা তো ইন্তেকাল করেছে গো মা। আপনি বলেন না আমার আব্বা জান যে ইন্তেকাল করছে, জানাজা যে কেউ পড়ে নাই, আমার আব্বা জান রে আল্লাহ মাফ করবনি। মাও কান্দে। একজন স্বামী মারা যাওয়ার পর জানাজা হয় নাই, তাহলে মার মনে কেমনে শান্তি থাকবো, স্ত্রীর মনে কেমনে শান্তি থাকবো? কান্দে আর কই সন্তান তুমি দোয়া করলে আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিব। ওই সন্তান কান্দে আর আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমার মা আমারে বলছে আমার দোয়ার কারণে আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে। ও আল্লাহ তুমি আমার আব্বা জানরে মাফ করো না, আমার আব্বা জানরে ক্ষমা করো না, আমার আব্বা জানরে মাফ করো না। সন্তানকে আমি কানতে কানতে বড় বেকারা, আমি যখন কান্দি রে আমি হঠাৎ করে কানতে কানতে আমার মার কোলডার ভিতরে ঘুমাইয়া গেছি। আমি এমন টাইমে দেখছি একটা সুন্দর নুরানি পোশাক পরা ব্যক্তি আমার সামনে হাজির হইয়া আমার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দেয়,
আমার মাথাটাতে হাত বুলে দেয়। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? উনি আমার ডাক দিয়া কয় তাকে দেখো আমি তোমার জন্মদাতা বাবা। ও আব্বা, আপনার শরীরে এত সুন্দর পোশাক, আপনার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক, আপনার চেহারা এত সুন্দর, কারণটা কি? ওই বাবা ডাক দিয়া কয় সন্তান রে, আমি তো সারা জীবন নেশা করছি রে। আমি হঠাৎ কইরা যেদিন তোমার মাদ্রাসায় তুমি হেফজ সম্পূর্ণ করছো, আমি আমার মদের বাটিখানায় দেওয়ার সময় কার কাছে জানি শুনতে পাইলাম আমার আল্লাহ তাআলা আমার একটা নেক সন্তান দিছে, যে সন্তান আল্লাহর কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলছে। আমি ওই দিন আর নেশা করি নাই, আমি রাত্র করে বাড়িতে আসছি, তোমার মা আবদার করছে আমি যেন পরের দিন তোমার সাথে মাদ্রাসাতে যাই। আমি তোমার মারে ওয়াদা দিছিলাম আমি মাদ্রাসায় যাব, কিন্তু আমার আল্লাহ যে আমার হায়াতটা ওই রাত্রে শেষ করে দিবে আমি বুঝি নাই। সন্তান রে, আমি যখন ইন্তেকাল করছি রে, আমার তো জানাজাও হয় নাই, আমার এমনি তুমি মাটি দিয়া দিছো। আমার আল্লাহ তাআলা আমারে মরার পরে নাজাত দিয়া দিছে, জান্নাত দিয়া দিছে, সুন্দর জামা পরাইয়া দিছে। ও বাবা, এই সুন্দর পোশাক সুন্দর জামা আল্লাহ তাআলা কেমনে আপনারে দিল? আব্বা ডাক দিয়া কই সন্তান রে, তোমার মতো একজন নেককার সন্তান দুনিয়াতে থাকতে আব্বার কবরে আযাব হইতে পারে না। তোমার মতো একটা নেককার সন্তান দুনিয়াতে থাকলে আব্বার কবরে আযাব হইতে পারে না। আর আমি মনে মনে শুধু একটা ভালো নিয়ত করছিলাম, যে ভালো নিয়ত হইল আজকে নেশা করব না, আর একটা ভালো নিয়ত হইল আগামী কালকে আমি তোমার সাথে তোমার মাদ্রাসায় গমন করব। আমার আল্লাহ তাআলা এই দুইটা ভালো নিয়ত আর তুমি নেক সন্তানের দোয়ার বরকতে আমি আব্বা জানের কবরের আযাব মাফ করে দিছে, আমি আব্বা জান রে জান্নাত দিয়া দিছে। নবীর হাদিস পড়া দেখলাম তিরমিজি শরীফে, একটা ঈমানদার যখন মারা যায়, তার মারা যাওয়ার সময় আজরাইল তার সামনে 4 বার আগমন করে, 4 বার আগমন কইরা আজরাইল তার রূহ নিতে পারে না। মুমিন বান্দার সামনে আজরাইল যখন আসে রে, আজরাইলটার সামনে আইসা মুমিন বান্দার বুকটার ভিতরে প্রথমে ধরে, বুকটার ভিতর থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়া কয় আজরাইল, মুমিন বান্দার রূহ তো বুক দিয়া বাইর হইতো না, তুমি কি লাগা বুকে হামলা করলা? এবার মুমিন বান্দার কপালের ভিতরে হামলা করে, কপালের ভিতর থেকে বাধা দেয় আজরাইল, এই কপাল দিয়া তো রূহ নেওয়া যাইতো না। বলে কেন? বলে মুমিন বান্দা আমার আল্লাহর সেজদা দিছে। মুমিন বান্দা ডান দিক দিয়া ডাইন কাঁধের মধ্যে হাত দিব আজরাইলের রূহ নেওয়ার জন্য, ডান দিক দিয়া জবাব দিব রে আজরাইল, ডাইন দিক দিয়া তো মুমিনের রূহ নেওয়া যাইতো না। বলে কি লাগা রে? বলে ডাইন দিক দিয়া তার মা বাবার খেদমতরা তার পাহারাদার হইয়া দাঁড়াইয়া রইছে। বন্ধুরে, বাম দিক দিয়া যখন হামলা করব, বাম দিক দিয়া দুইটা ফেরেশতা ডাক দিয়া কইব আজরাইল বাম দিক দিয়া তো মুমিনের রূহ নেওয়া যাইতো না। বলে কেন রে? বলে বাম দিক দিয়া মুমিন বান্দার মা বাবার, মুমিন বান্দার দান এবং সদকা আছে, মুমিন বান্দার রূহ নিতে পারবা না। ওই সন্তান যখনই বাবার ইন্তেকালের পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার আব্বার কবরের আযাব মাফ করে দিছে। আমি জানি না গনিয়ার চরের দক্ষিণে ইবতেদায়ী সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক পবিত্র মাঘে রমজান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে যারা উপস্থিত হইছ, কে জানি তোমরার মারে কবর দিয়া মাহফিলে আসছো, কে জানি তোমরার বাবার কবর দিয়া মাহফিলে আসছো। মা বাবার কবরের সামনে কত যাও, মা বাপ কত রং বেরঙের ইফতার তোমারে দিত, সন্তান ওই রং বেরঙের ইফতার তুমি খাইতা। এখন রমজানদের সামনে আসতেছি, তোমার সামনে কত সুন্দর সুন্দর ইফতার থাকবে, তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারবা না। খাওয়াইবা কেমনে রে? মা বাপ অন্ধকার কবরে থাকবে। রমজানের পরে যে ঈদ আসবে, ঈদের জন্য কত সন্তানের জন্য জামা কাপড় কিনবা, নিজের জন্য জামা কাপড় কিনবা, স্ত্রীর জন্য জামা কাপড় কিনবা, তোমার আব্বার জন্য তো একটা লুঙ্গিও কিনতে পারবা না, কারণ আব্বা কবরে কারে তুমি পরাইবা। মনে আসেনি তোমার আব্বা জানের
কষ্টের কথা, নিজে চিরা লুঙ্গি পরে তোমার নতুন জামা কাপড় কিনা দিছে, নিজে পুরান কাপড় পইরা তোমার নতুন জামা কাপড় কিনা দিছে। আজকে ওই বাবা অন্ধকার কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, বড় বাবার বড় অভাব। ও সন্তান, তোমার মা অন্ধকার কবরে, আম্মা জান ঈদের দিনেও পুরান কাপড়টা পরে সারাদিন কাটাইছে, একটা নতুন কাপড় পরতে না, অভাব ছিল একটা নতুন কাপড় কিনতে পারতে না, তুমি পুতের নতুন জামা কাপড় কিনা দিছে। ঈদের আগে তুমি কত মানুষের জন্য জামা কাপড় কিনবা? কইরে সন্তান, নিজের মার জন্য তো একটা কাপড় কিনতে পারতা না। মাটা অন্ধকার কবরে, মাটা কেমন আছে জানো না, আব্বাটা কবরে কেমন আছে জানো না। আগে মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না রে, তুই ফুতের লাগে রাইখা দিত। মা চিন্তা করতো রে, আমার সন্তান রৌদ্র দিয়ে আইলে পানি ভাত রাখাইলে তার কলজাটা ঠান্ডা হইব। এখন মা কবরে, বাড়িতে মেহমানের অভাব নাই, কত দামি দামি খানা তারা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু খানা তুলা দিতে পারো না। দিবা কেমনে রে তোমার মা অন্ধকার কবরে? সন্তান, আমি জানি না পর্দানুশিনী কত মহিলারা তাদের মারে হারাইয়া বসছে, কত মহিলারা তাদের আব্বারে হারাইয়া বসছে রে। ও মহিলা, কান্দিস রে কান্দিস। আমার নবী কইতে কোন মহিলা, কোন সন্তান, ছেলে মেয়ে মা বাপ মারা যাওয়ার পরে রে, চোখের মণিকোটার ভিতরে একটা মাছের মাথা পানি মাথা পরিমাণ পানি চাইরা কানলে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, তোমার বুঝি মা কবরে, তোমার বুঝি বাবা কবরে? আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছি এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানি। সন্তান, এমন অনেক সন্তান আছে, আব্বা আম্মারে দমক দিয়া কথা বলো, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু। দমক দিস না রে, আব্বা আম্মারে জুদা করিস না, আলাদা করিস না। ভাই ভাই ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। সমাজের ভিতরে ভাই ভাই ঝগড়া কইরা মা বাপরে জুদা কইরা দেয়। মা বাপরে খাবানি লই এলাকায় বিচার বসানো লাগে, কে কয় বেলা খাওয়াইবো। আলাদা করে দিলে মা সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাইতে এক ঘরে খায়। বাপ এক সপ্তাহে ঘরে, আরেক সপ্তাহে ঘরে খায়। কি লাগে রে সন্তান, তোরা 2-3 বাইরে তোর মা বাবা লালন পালন করছে, তুমি কেমনে তোমার মা বাপরে আলাদা করে দিছ? যদি কেউ এমন কইরা থাকো, তোমার পাউডি হাত দিয়া বলি, ওয়াদা করো এখান থেকে বাড়ি যাইয়া মা বাবার পাউডি ধরে মাপ চাইবা। বলে হুজুর কি লাগা? কারণ মা বাবার পেছনে কেউ যদি 1 দিরহাম খরচ করে, আল্লাহ তারে লক্ষ কোটি গুণ বাড়াইয়া দেয়। কিন্তু অনেক সন্তান আছে হুজুর, যারার মা বাবা আছে তারাই না আলাদা করে। আমার কাছে টাকা আছে, মা বাপ নাই, খাওয়াইতে পারি না। সন্তানের দল আম্মা আব্বার কাছে মাপ চাইও। আম্মা আব্বা যদি মাপ না করে, কেউ তোমারে মাপ করবে না। আরে কেউ বাদ দিলাম, স্বয়ং আল্লাহ তোমারে মাপ করবে না। আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তান তুমি মাফ চাইবা কি চাইবা না আমি জানি না, তবে মাফ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। চুমা হুজুর কি লাগা গো? আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার ফজিলত পাওয়া যায়, বরকত পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর মাফ চামো দূরের কথা, চুমা দিমো দূরের কথা, আমি 2 ঈদে মা বাপের পাও দিয়া সালামি করি না।
আব্বুজি আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না। আম্মা আব্বার কদমের কাছে কেউ যদি ছোট হইতে পারে, সমস্ত জগতের কাছে আল্লাহ তারে বড় বানায়া দেয়। ছোট ছোট বাচ্চা যারা আছো, অনেক সময় মা বাপ তোমাদেরকে কোনো কিছুর জন্য ডাকলে পারতাম না বলে কথা ফালাইয়া দাও। আরে যারা আব্বা নাই সে তো নাও করতে পারে না। আমি আজকে নিজে রমজান মাসের জন্য আমি মানুষদেরকে কিছু হাদিয়া দেই। আমার আব্বা জানা আছে বিদায়, আব্বার সাথে নিয়া 300 কেজি খেজুর, 300 কেজি মুড়ি, 300 কেজি ডাউল, 300 কেজি বুট কিনা নিছি মানুষকে দেওয়ার জন্য। আমার আব্বা জান ছিল বিদায়, টাকা আব্বারে দিয়া গনাইয়া পর্যন্ত দেওয়াইছি। কেল্লাগা দিছি কারণ আমি জানি আব্বা আছে বিদায়, মনে আনন্দ আছে। আমার আব্বা কয় পুত্রে আমি এই আজকে কিনার আগ পর্যন্ত আমার আব্বারে কইছে আব্বা প্রতি বছর দে, এই বছর দিতাম না। আমার আব্বা কয় মানছে কি কইব? আমি কই মানছের কথা চিন্তা করেন না। কয় বহু মানুষ বাড়িতে আইয়া ফিরা যায়, আমরা কই বছর দিত না। আমি আমার আব্বারে এই কথা কইতে কইতে যখন কইছি আজকে 6 বস্তা করে সবকিছু 300 কেজি কইরা একটা মুস্কি হাসি দিছে। আমি চিন্তা করছি লাখ টাকা খরচ করলে বাপের মন পাওয়া যাইতো না, এই যে হাসিটা দিছে আল্লাহ কবুল কইরা লাইছে। সন্তানের দল দামি টাকা বানাইবা, বাড়ি বানাইবা, সম্পদ বানাইবা, মা বাপ খুশি নাই কোনো লাভ নাই। অনেক মহিলারা শ্বশুর শাশুড়ি লইয়া খাইতে চায় না। মা তুই বোকা, তোর মতো বোকার কেউ নাই। বলে কেন? তোমার স্বামী যদি শ্বশুর শাশুড়ি লইয়া খায়, এই স্বামীর কামাইয়ে বরকত হইব, রিজিকে বরকত হইব। অনেক বেডিরা নন্দেরে দিতে চায় না, নন্দেরে খাওয়াইতে চায় না, নন বেশি বেশি আইলে পছন্দ করে না। কিন্তু বেডি জানে না কোন নন্দে মানে যেই বেডির নন, এই বেডি জামাই যদি তার বইনেরে নিজে খাওয়ায়, তার ইনকামের সম্পদ থেকে কিছু দেয়, আল্লাহ ওই স্বামীর ইনকামে বরকত দিব। মা জননী আবদার জানাই, শ্বশুর শাশুড়ির জুদা করিস না, আলাদা করিস না, দূরে ঠেইরা দিস না। এটার কারণে বরকত পাইবি, রহমত পাইবি। সন্তানের দল অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান মাপ চাওয়ার সুযোগ নাই। একটু পরে মুনাজাত হবে, আখিরি মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। তুমি দোয়া করলে চোখের মধ্যে একটু পানি চাইরা কানলে পানি পড়ার আগে মা বাবার গুনাহ মাফ। সন্তান আম্মা আব্বার জন্য মাপ চাইবা। বলে হুজুর আমার কাছে সম্পদ আছে, যদি আমার মা বাপ বাচ্চা থাকতো, বাজারে কত রং বেরঙের ফল বিক্রি করে, আমি আমার মারে কিন্না খাওয়াইতাম, দামি দামি খেজুর বিক্রি করে রমজান মাসে কিন্না খাওয়াইতাম। হুজুর আমার মা নাই, সন্তান রে এক মাসে যদি 1000 টাকার ফল কিন্না খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আম্মা আব্বা যদি বাচ্চা থাকতো, যদি ভাত খাওয়াইতা, মাসে যদি মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতা, 12 মাসে 24,000 টাকা লাগতো। আরে আম্মা আব্বা তোর কাছে এগুলা চায় নাই, মুইরা গেছে, কবরে গেছে গা। আম্মা আব্বা অন্ধকার কবরে যাওয়ার আগে তোর বাড়ি দিয়া গেছে, খেতে জায়গা দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে। আরে যদি না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা, মাসে যদি 5000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। কই তোমার মা বাপ তো তোমার কাছে ভাড়া চায় না, টাকা চায় না। হুজুর আমার মাডা কবরে, আল্লাহ যেন আমার মারে আমার বাপরে জান্নাতি খানার ব্যবস্থা কইরা দেয়। আমার মাডারে ভালোবাসা আমি 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়া দিমু। হুজুর আমার আব্বাডারে ভালোবাসা আমি 10,000 টাকা মাদ্রাসাটাতে দিয়া দিমু। একটা সন্তান শুধু হাত বাড়াইবা, আব্বা এখন দিতে পারবা কিনা জানি না। বলে হুজুর আমি 2 মাস পরে দিমু, আমি 5 মাস পরে দিমু। একটা সন্তান শুধু হাত বাড়াইবা। হুজুর আমি 20,000 টাকা দিমু, আমার আব্বা দুনিয়াতে নাই, আব্বার লাগা দোয়া কইরেন। হুজুর আমি 10,000 টাকা দিমু, আমার মা নাই।